আমরা নওগাঁ জেলার বেটিছল মানেই নতুন কিছু, অন্য জেলার বেটিছলের সাথে আমার কোনো তুলনাই হয় না। মোর তো মনে হয় যে আমরা নওগাঁর বেটিছল বাংলাদেশের 1 নাম্বার রান্ধনি। আমরা নওগাঁ জেলার বেটিছল জেলা জিনিস আমার ঘরে স্বামী ঘরক আনতে খেলাম, তোমরা অন্য জেলার বেটিছল সেলা তো স্বামী খেলা অনেক দূরের কথা, জীবনে তোরা নামই শুনেননি। আজকে আমি নিয়ে চলে আসি সেই নতুন আন্দোলন সিমের ডাল ও থুকু সিমের বিচির ডাল। তোমাকে ভাই সিমের বিচি আছে দেখো, আমরা নওগাঁর বেটিছলরা কত কোবেলা আয়দা সিমের বিচি এখনো পর্যন্ত থুয়েই দিছি, সিম কদিন শেষ হয়েছে, আবার সিমের গাছ মানুষ লাগে ঝাংলা তুলিছে। ওই জন্য তো নওগাঁর বেটিছল মানে নতুন কিছু, আমরা হন কর্মা কর্মা, তোমাকে মতো অকর্মার ঢেকে নয়। আমরা আয়দা সকালবেলা উঠে অন্য তরকারি আন্দার আগে সিমের বিচি কোনা ভাজে থুনু, আর এমুকে ভাজে থুয়ে বিলাতি কদু তুলে দিছু মাকে। সকাল সকাল যেহেতু ভাত খাবে অন্য তরকারি আন্দার চাইতে মেয়েরা চরচরি করে নিয়ে সকালে খাওয়া শেষ হোক, তারপর আমি সিমের বিচির ডাল করবো। তো ওই মুখে কদুর চরচরিটা তুলে দিয়ে এমুকে বিচিটা আমি ডলবা শুরু করে দিছু। আদা বিচি ভাজা থুয়ে না হালকা ঠান্ডা হয়েছে, এখন বিচিটা আমি কুলাত করে নিকা ডলা দেছ। তো এইটি দেখে মনে করবেন বিচির খোসা তোলাবান মেলাই কঠিন, কিন্তু কোনো কঠিনই নয়। আয়দা ইঙ্গা করে কুলা থাকার বস্তা থাক ইঙ্গা করে থুয়ে যদি ডলা মারেন কিবা কাপড়ের উপর বিচে দিয়ে ডলা মারেন, এক ঘড়ি ভর ভর করে ব্যাগ বিচির খোসা উঠে যাবে। তো আদা ডলা ডালে নিয়ে পরে আনাম করে কুলা দিয়ে ঝাড়ে হাত দানা বাসে খুঁজে সাফ করে নিবে হবে। ওই মুখে আমি বিচি সাফ করছি, আমাকে তরকারিটা উল্টে দেছো, তরকারি প্রায় হয়ে আছে। তো এই তরকারি আনতে পারে নিয়ে যায় খাই দায় দেবে, আমরা আনতে পারি তাসমো। তো আয়দা আমরা আনতে পারে খাই দায় কেবল আসছি দুপুরে আনতে পারি করবা তোমাকে। আয়দা মোর ভাই আবার নিয়ে আসো সিমের বিচি গুলা ভিজে থোয়া আসলো সাফ করে নিয়ে সেলাই নিয়ে আসো, আর মুই অসিলা পারে ঠিক করে নিয়ে আসো। তো এই সিমের বিচির ডাল মুই কতদিন থেকে আনমু করে বিচি গুলা মুই নাইন বাইতে নিয়ে এসে থুইছি। ওই একদিন তোমাকে সাফ করা দেখাইছিল, সেই বিচি আনমু করে সময়ই পাও না, আজকে নিয়ে আমি চলে আসো আনতার জন্যই। তো তোমরা কোন কোন জেলার মানুষ ইঙ্গা করে সিমের বিচির ডাল আনতে খাইছেন অবশ্যই মুখ না কমেন্ট করে কবিন। তো আমরা নওগাঁর মানুষ আনতে পারে খাইছে কিনা সেটাও মুই কপারছ না, কিন্তু মোর জীবনের প্রথমে আমি আজকে আনবে লাগিছি। এখন তো মেলায় ঢাক ঢোল পিটনু, নিজের ঢাক নিজেই পিটিছু, কিন্তু হলো মোর নতুন আন্দোলন এটা। ওই জন্য আমি এটা কালাইটা তুলে দিনু, দিয়ে না রসুন দিনু, পেঁয়াজ দিনু, না শুকনা সরি কাঁচা ঝাল দিনু, সাথে না নুন দিনু, না তেল দিনু। তো দিয়ে না বেশি করে পানি দিমু, যেহেতু সিমের বিচি না বেশি করে তো সিদ্ধ করবাই হবে, কিন্তু আমার ঢাকনা দিবা যায় দেখছো ব্যাগ ঢাকন মুই ছুটি ছুটি নিয়ে। এখন ঘরে গেল আসল ঘটনা, সিমের বিচি তুলে দিয়ে সিদ্ধ হতে হাইরে সময় লাগছে। মোর ভাই আবার বাজারত যাবে, ওরা হাতত সময় নেই, এই জন্য তাড়াহুড়া করে সিমের বিচি না বলক তুলে থুয়ে থুয়ে আবার নিয়ে যায় প্রেসার কুকার তুমি গ্যাসত দিছো। ওই মুখে গ্যাসত মোর বিচি সিটি মারছ, আর এটা মুই আবার বাদাম ভাজে নাছো। তো মোর জামাইটা বাদাম নিয়েছে কদিন বান, মোর আবার জানাই না মনেই নেই। তো মোর শাওর কাছে যে বাদাম আছে, তাহলে ভাবনু যে সিমের বিচির ডাল যখন করো তাহলে বাদামের ভর্তাও করে নাও, সদই লাগবে। আয়দা দেখো প্রেসার কুকার দিয়ে শীত দিয়ে নিয়ে আসে, দেখছো মোর একটা সিমের বিচি 4টা হয়েছে, মনে হয় পোয়াতি হয়ে গেছে। এত বড় বড় সিমের বিচি মুই জীবনেও দেখুনি, ক্যামেরা ছোট ছোট লাগছে তাই মনে হচ্ছে 4টা বিচি এটা হয়ে গেছে। কিন্তু প্রেসার কুকার দিয়ে সিটি মারছি এত সুন্দর নরম হয়েছে, মনে হচ্ছে হাত দিয়ে যদি আমি মাখনো হনি তাও গলে গেল হনি। তো যাই হোক মোর ডাল ঘাটি আসলে ডাল ঘাটিতে আমি ঘাটে নিয়ে এখন ডাল জেঙ্গে তেলানি করে উনকে তেলানি করছে। আয়দা এই জিনিসটা অনেকে বাগার দেওয়া কয়, আমরা বা কই তেলানি দেওয়া, তো আমরা নগার মানুষ তেলানি দেওয়াই কই অবশ্য। তো ওই জন্য তেলত মেয়ে ছাড়ে দিন পেঁয়াজ, ছাড়ে দিন না ঝাল, ছাড়ে দিন ডাল মশলা, তেনা আদা রসুন থেতলা করে দিছো, না তেজপাতা দিছো। তুমি তেলানিটা ভালো করে না ভাজে নিছো। তো ডাল তেলানি করার সময় যে কোনো ডালের ইনকারা এই তেলানিটা না ভালো করে লাল লাল করে ভেজে নিবে হবে, তাহলে ডাল বেশি স্বাদ হবে। তো ওই মুখে ডালের বলক তুলবে লাগে দিয়ে মোর বাদামটা ভর্তা করা হয়ে গেছিল। তো ওটা আমি দেখা না পারিনি, মোর ক্যামেরাম্যান চলে গেছিল। তো যাই হোক মুই এখন এটা শুকনা ঝালদার পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে মেখে নেছো, নিয়ে বাদামটার সাথে মেখে নেছো তেল দিয়ে। আর আয়দা দেখো মাখা হয়ে গেছে, তোমার ঘরে কেন আমি দেখাও লোভ লাগছে নাকি তোমার ঘর, দেখো কত সুন্দর এদের জিনিসটা। আয়দা দেখো মোর জামাইটা বসে থাকে কিন্তু খাসো, সে ঘপ ঘপ করে খাসো, দেখো এক থাল ভাতে একবারে তুলে ফেললো, হয়তো ভর্তা দার ডাল দিয়ে। এটি আবার মজার বিষয় হয়েছে, মোর জামাই জানে না যে আমি আজকে সিমের বিচির ডাল আনিছো। খাওয়া শেষে আমি এখন কসো কিসের ডাল খেলো, এটা কসো মাসকালের ডাল খেলাম, সেই স্বাদ লাগলো। বেটা বুঝলোই না আমি সিমের বিচির ডাল আন দেখিলাইছো, নয় কসো আমি মাসকালাই খাই।